মনে হচ্ছে আমরা সানবান্ধা ঘাটে চলে এসেছি। আজকে মাছের বুনে নিয়ে আজকে আদার খাইছো কে? হ্যাঁ ও এতদিন খাও নাই, খালি খালি চেহারা দেখাইছো। হ্যাঁ কি হয়েছে? আজকে কে আজকে আদার খাইছো না? আদার খেয়েছে? নরকিন্দর জন্টুদা মাছ ধরছে। আদার খেয়েছে? দাঁড়া দাঁড়া, নড়াচড়া করবেন একদম, একদম চড়াচড়া করবেন। ধর মাছ ধরেছে। এই জন্টুদা, আই লেবু, এই এটা কোথায় মাছ ধরেছে? কে এটা বসি দেখতে পাচ্ছি না। ভার নাগলো কি তাইলে? ভার লেগেছে? আমার বসি বুনে ওই চাইরা কাকা নিছে গো ও মা বা। এই আর বসি কাকা দিছে গে। কোথাও যায়নি বসি, এই তো বসি উল্টো করে ধরে বলেছো মাছ ধরেছে। বসে আছে, বসিটাও ঠিক মতো ধরতে পারো না। ওগো জন্য তাইলে ব্যথা লইছে, তাই তো কই আমার সুন্দরভাবে আমার বসি কাকা নিব। এই এলাকা আমার নিচে কোনো নেতা নাই। তোমার নিচে নেতা নাই কেন? কিভাবে? আই লেবারে কি করছে জানুন? কি বলেছে? 20-25 জনে ধইরা হ্যাঁ চাষ টলে নিয়া চা খিলাইয়া পরে কয় হাওয়ারি ডক সাপ এই বিল্ডি দিয়া থিয়ে জানি। তোমাকে কি বলেছে? হাওয়ারি ডক সাপ। হাওয়ারি ডক সাবর তো কি জানো? নেতা। এই কে বলেছে নেতা? ডক সাবর তো কি? স্বাগতম জানাইছে। দাদা ও তুমি এমন কথা বলো, আমরা সবার কাছে লজ্জা পাই। ডক সাবর তো কুকুর। তাই তো কই যে 7-8টা কুত্তা মাইগা কুত্তা কালাগুনায় আগার দিছাল খালি চাটবো কোন রকম জানডা বাইসাইছি নইয়া। এবার বুঝতে পেরেছো? ডকর তো কুকুর। কুকুর তাই তো বলছি, কারো কথা না শুনে এবার সুন্দরভাবে বসি ফেলো। ফালাও বসি ফালাও, হন মাছ ধরবো নিশ্চিত। দাদা দাদা আবার কি হইলো? এই দাদা কি? আমি কিন্তু তোমার দিকে দাদা ক আমাদের কিন্তু মান সম্মান আছে। মান সম্মান আছে? হ্যাঁ বেদব, তাই তো আমাকে মান সম্মানের অভাব। জন্টুদা আমি বলছি কি, ক তুমি কাপড়টা ঠিক করো। এ ভাই আমি আমি ঠিক করে দেবো। আরে আরে বেহেয়ানো কিন্তু এত বুইরা হইছে, কাপড়টা আমার ঠিক করে দে নাকি? বিয়া করলে 6 জন বুলেহানের বাপ হবি? হ্যাঁ এটা কথা হইলো? জন্টুদা ক এখনো সময় আছে, আমি বলছি হ্যাঁ নিচের দিকে তাকাও, কাপড়টা ঠিক করো। এই যে মেয়ে মানুষ দেখতেছ না? হ্যাঁ তোর শরম আছে? খালি মহিলা মেশে কি কব? এই আমি বলতেছি নিচের দিকে তাকাও, কাপড়টা ঠিক করো। দাদার নগে চলি আর না শুনলেও তো সমস্যা। দেহি কই যে নক্ষিন্দর আজকে বা করে কে? আমি মনে হচ্ছে আমার মাথা ঠিক নাই, নক্ষিন্দরের মাথা ঠিক আছে। এখন দেখি ওর মাথায় বে ঠিক। তোরা বাতাস কর ছেড়ি গরে মানজায় পানি ডাল তোরা গহরুর মুশারি পইরা আইছে এই সেরি গুনা। গহরুর মুশারি পইরা আইছে এই সেরি গুনা। যাইরা হতিন কনকার আবার তুই সেরি যা। তগো করে কি বাপ মাও নাই? হ্যাঁ বালালে কাপড় পিন্ডা হি করে এনে কাপড় পিন্ডা সাইজ কোনছে ভাই? হ্যাঁ কাপড় পরবি আমার নাহান আডুর উপরে মার্জিত। হ্যাঁ কি করছে দেখছ? আমার নাহান কাপড় পরে রাস্তাটা যাবি, সারা মানুষ মনে করছে নাইন ধরে যাবো। যাইরা হতিন কনকার আবার তুই সেরি যা। হ্যাঁ আমি যদি কাপড় পরি 6 মাস খয় না। হ্যাঁ আমার কাছে আহিস কাপড় পরা হিকানিস। আমার কাছ থেকে লেবানন, সিঙ্গাপুর, হংকং, কুসার, দুবাই, সৌদি আরব, তারপরে ইন্ডিয়া, যে বাংলাদেশেও আইসি হন, এই সমস্ত দেশগণ প্রশিক্ষণ দেন। হ্যাঁ যাইরা হতিন কনকার। হ্যাঁ আবার তিসের যা। এই যে এটা দেখুন, এই যে লাল ড্রেস পরছে না? ও মা গো ভাই, আপনারা যদি 4-4টা গম আনতেন না, অনু বাঙ্গাই নিহাইতেন, আড়া নিহাইতেন। টিপাইল করে দেখছুন, এটা হল ইন্দোনেশিয়া, ফিলিপাইন, চায়না। এটা যে আসে না মনে হয় যে কুত্তায় কুড়া খাইতেছে। এইটারে যদি বিয়া করুন আর কয়েল কিনে নাকবো না, মুশারি নাকবো না। বেলা থাকতে সেটা খাইয়া ওটার ভিতরে হান দেবো,
রাত কুন্ডা গেছে গা দিশাই বাবা এই কারো আগরে জাত করে নই জ্ঞান দিয়া নই এই কাপড় চোপড় পইরা ওরা কিবা করে থাকে হ্যাঁ যাই না হতিন গনকার তো গজুন নেই মেম্বার চেয়ারম্যান আজকে পথে বইছে এই অবস্থা সড়ক দা মাটি ফালাই হারা হয় না বেবাগ গুনা শেষে নিয়ে সরকার তো ভাই ফালাই যাই না হতিন গনকার আবার তুই সেরিরা আহিস ভাব কি? কাপড় পিন বাড়াইছ বাবাকে ডাই তাই হ্যাঁ আমি নাই স্যার আপনি ভালো আছেন? আসিলাম এখন গা তুমি বগলাইছ না এখন কি ভালো নাই? এখন খালি গরম হইতাছি তাই আমিও আমার উন্না নিয়ে এসেছি ঠান্ডা করবার নিয়ে। তো করো ঠান্ডা করো ওরে বানর রে বানর খুব তো কইলি, হ্যাঁ খুব তো কইলি আমাদের বাপ মাই কাপড় পরা শিখায় নাই তাই না বানর? এই এদিকে আয়। আমাদের বাপ মাই কাপড় পরা শিখায় নাই, এইগুলা গরুর মশারে পড়ছি। ওই বানর আবার জানে কি আবার তা মহিলা কয় কারে রে, ওই, এইগুলা কয় কারে? এদিকে আয়। ওইদিকে চেহারাটা দেখা, দেখছেন কি বেহাইয়া, লজ্জা নাই, নির্লজ্জ লোক। খালা গো একটু চেহারা দেখা, ভাবটা কি দেখছেন? ফিরানির জামাইয়ের মতো, কিচ্ছু বোঝা না এখন। এদিকে আয়, ওইদিকে ঘুর। আয়, এতগুলা যে মেয়ে মানুষ রে কথা শোনাইলি ফালাই চড়াইয়ে, তোর কি গায়ে পায়ে লাগে নাই? ওই বানো দেখছেন অবস্থা কি বেহাইয়ের বেহায়া। এই যে মার খাইতেছে ওর শরম হইতেছে। কানে ধর, দেখছেন অবস্থা মাস্টারের। কুত্তায় যে পিছন নিব না, এই অবস্থায় থাকলে কি সরকারি রিলিফ মনে করবো না? ওই তুই কি সরকারি রিলিফ? তুই কাপড়টা ধরা হইলে একটু আমার হাত বন্ধ। সখী এদিকে আয় তো, আজকে কাপড় পরাইয়া দিয়া নেই, কারণ রোজার 1 মাস তো সময় পাবো না। ধর, এই জেঠুদা কাকু আমারে বাঁচান, আমি বাপ হইলেও আছুন ভাই হইলেও আছুন, ওরা ওরে মারবো। ওই তুই কি মনে করছো সেই জায়গায় তুই বাইসে যাবি? আমি দরকার আমি- পড়ে এইখান থেকে 2-4 জন কামলা নিয়ে তোরে মারমু। আমি বিয়া করবো না, হন কি? রোজাইয়া বলছে বিয়া করবো না। তুই বিয়া করবার নাকি আমি তোর ধরছি, দাঁড়া। একবার এই যে ঈদের পরে করিল না। আমি কি তোর বিয়া করবো? আমার পিছে পিছে ঘুরস কেন তুই? আমি কি তোর বিয়া করাবো? হ্যাঁ। আমার পিছে পিছে করিস না কে গো? আমি কি তোর বিয়া করাবো? আমার পিছে পিছে করিস না কে গো? বিয়া করবি আরো? কুত্তার মতো কেউ কেউ করবি? বিয়া ঈদের পরে করিল। তাই হ্যাঁ। আজকের মতো মাফ করে দিলাম। এই আমি তোমাকে কতবার বলেছি কাপড় ঠিক করতে? তুমি খালি কইতাছ যে কাপড় ঠিক কর নিসমিরসা। মেলা কতন পরে দেখি খেরে এসি থুইয়াইছি সখীপুর, ইমুরে এত ঠান্ডা হইলো কি ভাই? চুপ করো, তোমাকে নিয়ে কোনো কাজে শান্তি নেই। এত করে বলতেছি কাপড় ঠিক করো, কাপড় ঠিক করো, কাপড়টাও ঠিক মতো পরতে পারো না। তোমাকে কাপড় নিয়ে- বললে যদি খোয়ে আর জীবনে কাপড় পরবো এখন না। কেমন হলো? ওই মেয়েগুলো অপমান করলো না? উনাই কি কইলো জানো? কি বলেছে? কয় কি কয় কে রে তোর চেহারা আজকে তো ফুইটা উঠছে কে? তাই বলেছে? হ্যাঁ। কয় কি কয় যে তুই যদি আঙ্গ 3 জনের বিয়া করস হ্যাঁ। তাহলে একটা ভ্যান গাড়ি কিনা দিমু। তাই বলছে? হ্যাঁ এরা তাই বলেছে? হ্যাঁ। নাকি তোমার কান ডলে লাল করে ফেলেছে? না না ওইটাই কইছে। ওটা কখনো বলিনি। এখন বুঝতে পেরেছো তো কেন আমি বলেছি? এখন ছুটি করে বসিব। বসি ভালো হন। সখী এই সানবন্ধা ঘাটে আমরা প্রতিদিন চান করতে